হ্যালো এদিকে দেখো একটা রাধা কৃষ্ণের মূর্তি খুবই সুন্দর। তো যেখানেই দেখবে রাধা কৃষ্ণ সব কিছুটাই তুলে ধরেছে। আর এখানে একটা খুবই জাগ্রত শিব মন্দির ছিল, সেটাও দেখিয়ে দিলাম। তো তারপর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে গঙ্গায় সূর্য ওঠার আগে গঙ্গায় স্নান করে ভোলে বাবার পুজোটা করে নিচ্ছি। যেখানে আমরা ছিলাম সেখানেই এই মন্দিরটা ছিল আর কি, সেখানে ওই জন্য পুজো করে নিলাম। তো সত্যি কথা বলতে মন ভরে পুজো করছি, তো খুবই ভালো লাগছে। তো আমার প্রিয় ঠাকুর আর কি বলতে পারো, সবাই আমার প্রিয়, সব থেকে প্রিয় আমার এই ভোলে বাবা। তো তারপর সবাই মিলে বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে। তো আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে। তো আমি এই গোপী ড্রেসটা এখানেই এসে কিনেছি, তো আমার ছিল না, তাই জন্য শখ করে একটা কিনে নিয়েছি। তারপর আমাদেরকে একটি নদী পেরাতে হবে, তো সেটাই পেরিয়ে আমরা যাচ্ছি। তো ওখানে তোমরা তো যারা যারা গেছো তারা জানো যে একটা সাদা জল আর একটা কালো জল আছে। তো সেটাই দেখছিলাম, যে আমি তো এই ফার্স্টবার এসেছি মায়াপুরে। তো মায়াপুরের মুকুটটা দেখা যাচ্ছে, তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। আর এত সুন্দর ভিউটা উঠেছে দেখো, খুব সুন্দর লাগছে। আর সত্যি কথা বলতে মানে এই যে মায়াপুরে আসলে না সত্যি মায়ায় পড়ে যাবে, যেন বাড়ি যেতে ইচ্ছা করবে না। তো আমরা যখন লাস্ট দিন বাড়ি আসি তখন সত্যি কথা বলতে আসতে ইচ্ছে করছিল না। তো তারপর এইদিকে আমি তিলক সেবা করেছি, সবই করে নিয়েছি। তো আমার একটাও তুলসীর কাঠি মালা ছিল না, সেই জন্য আর কি তুলসীর কাঠি মালা কিনে নিয়েছি। তারপর এখানে দেখো এখানে কীর্তন হচ্ছে ঢোকার মুখেই। তো তারপর আমরা উঠে পড়েছি সেই মায়াপুরের যে নীল চূড়ার মতন আছে সেখানে। আর এটা তো আসল মায়াপুরের মন্দিরটা যেটা দেখালাম। তো কত লোক হয়েছে তোমরা একবার দেখো। তারপর চলে এসেছি গোমাতার কাছে, মানে গোশালায়, যে কৃষ্ণের গোশালাটায় এসেছি। তো কত বড় বড় গরু, আমার মেয়ে তো দেখে কি ভয় পাচ্ছে। তো ষাঁড় গরু কত রকমের কিছু দেখলাম। তো তারপর গোশালাটা দেখে একটু ফিরে আসলাম। তো মায়াপুর সারাদিন সন্ধ্যে অবধি প্রসাদ খেয়ে বাড়ি এসেছি। তো সারাদিন মায়াপুরটায় ঘুরেছি। সত্যি কথা বলতে ওখানে ঘুরে যে মন এত শান্তি হয় কি বলবো। তারপর এখানে এসেছি একটা ঘাটে, তো কী ঘাট জানি না, তবে অনেক বড় বড় মাছ আছে। মায়াপুরের চারপাশ ঘুরে আবার চলে গেছিলাম সন্ধ্যাবেলাতে মায়াপুরের সন্ধ্যা আরতি দেখতে। তো তারপর দেখলাম এখানে এরকম কীর্তন হচ্ছে, তো একটু দাঁড়িয়ে পড়লাম। তো সবাইকে বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো আমরাও একটু ওদের তালে তালে যে গান গেয়ে ফেললাম। তো তারপর এইদিকে আমরা সন্ধ্যা আরতি দেখি। আর মানে সন্ধ্যা আরতি যেখানে হয় সেখানে তো ভিডিও করা যাবে না, ফোন নিয়ে যাওয়া এলাও নয়, ফোন রেখে বাইরে যেতে হবে। তো যতটুকু পেরেছি ততটুকু ভিডিও বানিয়েছি। তো আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট
করতে একদমই ভুলো না। চলো টাটা বাই বাই, সবাই ভালো থাকবে আর সবাই একসাথে বলো রাধে রাধে।